মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরার সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হাসপাতালে মুমূর্ষু রোগীদের রক্তের সংকট দূর করতে মানবিক উদ্যোগ গ্রহণ করে মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে দলীয় কর্মী সমর্থকেরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখযোগ্য বিষয়, শিবিরে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতন এবং বেশিরভাগ রক্তদাতা ছিল মহিলা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌ রায়, খড়গপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ, মামুনি মান্ডি, মৌসুমী হাজরা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ। আজকে আমাদের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে জেলাতে শহরে শহরে যেন রক্তদান শিবির চলে। কারণ দেখছেন, একদিকে যেমন বহু মানুষ, যেমন বিএলএরা আত্মহত্যা করছেন ভয়ে, তারা প্রাণ দিচ্ছেন, অন্যদিকে বিভিন্নভাবে মানুষ হসপিটালে ভর্তি হচ্ছে রক্তের চাহিদা, এবং তার সঙ্গে সঙ্গে প্রচন্ড গরম পড়েছে। যে গরমের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, এত সমস্যার জন্য প্রচুর রক্তের স্বল্পতা হয়েছে। সেই জন্য আমাদের মাননীয় রাজ্য সভানেত্রী নির্দেশ দিয়েছে। তাই আমরা আজকে জেলা সভাপতি, অর্থাৎ আমাদের সাংগঠনিক জেলা সভাপতি এবং আমাদের প্রিয় বিধায়ক, আমাদের এই সহযোগিতা সাহায্যের মধ্যে দিয়ে আমাদের সম্মানীয় মামুনি মান্ডি জেলা সভানেত্রী আছেন, তার উপস্থিতিতে আমরা সবাই এখানে, আমরা ব্লকের বিভিন্ন মেয়েরা এসেছেন, কাউন্সিলররা, আমরা যেহেতু শহরে হচ্ছে মৌসুমী হাজরা আছেন, কল্যাণীদি আছে চেয়ারম্যান আমাদের খড়গপুরের, তাছাড়া সমস্ত শহরের মহিলারা এসে উপস্থিত হয়েছে এই কাজটা সম্পন্ন করার জন্য, এবং বহু মহিলা রক্ত দিচ্ছে। এটাই আমাদের পাওয়া, এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শিক্ষা। যে শিক্ষায় আমরা শিক্ষিত হতে পেরেছি, এটা আমাদের গর্ব। এটা আমরা দিদিকে তার জন্য কৃতজ্ঞতা জানান, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে মাননীয় মুখ্যমন্ত্রী যে পথটা আমাদের দেখিয়েছেন, যে মানুষের পাশে থাকো, মানুষের সাহায্য করো এবং মানুষের সঙ্গে থেকে মানুষকে এগিয়ে নিয়ে চলো। তাই আমরা সেই নির্দেশ মতো আমাদের জেলা সাংগঠনিক সভাপতি হোক, আমাদের মহিলা সাংগঠনিক হোক, বা আমরা সবাই যারা উপস্থিত হয়েছি আজকের এই সুন্দর অনুষ্ঠানটা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জেলা সভাপতিকে আবার একবার ধন্যবাদ সহযোগিতার জন্য, মহিলাদের এবং মামুনি মান্ডিকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে আমি কথাটা শেষ করলাম।